বিসমিল্লাহির রহমানুর রহিম। 28শে নভেম্বর 2024। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও শুনছেন কষ্ট করে সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে খুব একটা ঝুঁকিপূর্ণ আলোচনা করতে চাই, মানে ঝুঁকি নিয়ে আলোচনা করতে চাই। সেই ঝুঁকির বিষয়বস্তু হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে একজন শ্রদ্ধা এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে পরিচিত, কিন্তু ওনার অনেকগুলো কথা নিয়ে অনেক সময় বিভিন্ন মহলে নেতিবাচক সমালোচনা হয়। কারণ বিএনপি যদি নির্বাচন করে, শুধু বিএনপি তার নিজস্ব কর্মীদের সমর্থকদের ভোট আশা করে না, সে নিরপেক্ষ যে ভোটগুলো আছে, দেশের 20% বা 25% যে নিরপেক্ষ ভোট আছে, সেই ভোটগুলো বিএনপিকে পেতে হবে। এবং এই সকল ভোটগুলো পেতে হলে কথাবার্তা বলতে হবে অত্যন্ত সাবধানে। বাংলাদেশের মানুষ কিছু পারুক আর না পারুক, অন্তত ধর্মীয় ব্যাপারে তারা খুব স্পর্শকাতর। দেখা যায় একটা লোক কখনো নামাজ কালাম করে না, রোজা থাকে না, চুরি চামারি করে, কিন্তু সে যদি কোথাও শুনে যে রাসূলের অপমান হয়েছে, মিছিল হবে, সে লাভ দিয়ে গিয়ে সবার আগে সেই মিছিলে দাঁড়ায়। কারণ সে মনে করে যে রাসূলের অপমানে যদি সে মিছিল করতে পারে, তাহলে অন্তত রাসূলের জন্য সে দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে, এই উসিলায় আল্লাহ তাকে জান্নাত নসিব করতে পারে, এটা তার মনের মধ্যে কাজ করে। মির্জা ফখরুল সাহেব কথায় কথায় মৌলবাদী শব্দটা উচ্চারণ করেন। এই শব্দটাকে অনেকে ইতিবাচক হিসাবে না নিয়ে নেতিবাচক হিসাবে নেয়। মির্জা ফখরুল সাহেব ভালো কথাই বলেন, কথা বলেন ভালো, কিন্তু তাকে বুঝতে হবে যে তিনি যে দেশে বাস করেন সেই দেশের মানুষের লেখাপড়া এবং চিন্তা চেতনা কী পরিমাণ। এই দেশের বেশিরভাগ মানুষ যারা লেখাপড়া করেছে তাদের চিন্তাভাবনা কীরকম, যারা লেখাপড়া করেনি বা কম করেছে তাদের চিন্তাভাবনা কীরকম, এই দুইয়ের সংমিশ্রণ করেই রাজনীতি করতে হয়। আমরা অতীতেও দেখেছি, আমরা যে মাওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের দিকে আমরা তাকাই, আমরা দেখতে পাবো যে তারা উচ্চশিক্ষিত এবং কম শিক্ষিত এবং লেখাপড়া করে নাই, সব ধরনের লোকের চিন্তা চেতনাকে তারা একত্রিত করে তারা রাজনীতি করতেন। কিন্তু মির্জা ফখরুল সাহেব অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। তিনি কথায় কথায় মৌলবাদী বলেন, কথায় কথায় তিনি জঙ্গি এই শব্দটা উচ্চারণ করেন। এইভাবে তো আপনি রাজনীতি করতে পারবেন না। মির্জা ফখরুল সাহেব দীর্ঘদিন বিএনপির মহাসচিব আছেন, হয়তো উনি এখন আর এই ক্লান্ত হয়ে গেছেন, যার কারণে অনেক সময় উনি অনেক কিছু চিন্তাও করার সুযোগ পাচ্ছেন না। আর যেহেতু বিএনপির মতন একটা বিশাল দলের উনি মহাসচিব, ওনাকে সারাক্ষণই ব্যস্ত থাকতে হয়। মূল কথা শেষ করে দিচ্ছি। মূল কথাটা যেটা, সেটা হলো ওনাকে মৌলবাদের প্রশ্নে কথা বলতে ওনাকে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। উনি প্রায় সময় বলেন মৌলবাদ জঙ্গিবাদ পছন্দ করি না। মৌলবাদ জঙ্গিবাদ আপনাকে পছন্দ করতে বলেনি, আপনাকে উগ্রবাদও কেউ পছন্দ করতে বলেনি, কিন্তু তাদের সম্পর্কে আপনি যখন কথা বলবেন আপনাকে ভাগ মাপ দিয়ে কথা বলতে হবে। আপনি কোনো ধর্মীয় জনগোষ্ঠীকে বা যারা ধর্মের নামে রাজনীতি করে কথায় কথায় আপনি তাদেরকে জঙ্গি বলতে পারেন না। এই জঙ্গি শব্দটা, এই ট্রাম কাটা ব্যবহার করেছে বিগত শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের সাথে যারা আছে ডানা পানা, তারা ব্যবহার করেছে। আপনি বিএনপি করেন, আপনি ইসলামী মূল্যবোধের ভিত্তিতে বিএনপি পরিচালিত হয়। বিএনপি যে রাজনীতি করে সেখানে বিসমিল্লাহ এবং ইসলামী মূল্যবোধকে সামনে রেখে তারপরে বিএনপি তার জাতীয়তাবাদী রাজনীতিটাকে প্রচার করে থাকে। সুতরাং মির্জা ফখরুল সাহেব, আপনার কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, আমি আপনার নখের যোগ্যতা আমার নাই, তারপরও বলি, একটি বৃহৎ দলের মহাসচিব আপনি, হয় কথাবার্তা বলতে ধর্মীয় কোনো গোষ্ঠীকে কথা বলতে সাবধানে কথা বলবেন। আর আপনি যদি মনে করেন যে না, আপনি সেই 1970 সালের আগের ছাত্র ইউনিয়ন করেছেন, সেই আঙ্গিক কথা বলবেন, বাম চিন্তা থেকে আপনি কথা বলবেন, তাহলে কিন্তু আপনাকে বিএনপির মতন দলে যতদিন বেশি রাখবে, তত আমি মনে করি এই দলটা সাধারণ ভোটার যারা আছে তাদের ভোট পাওয়া থেকে তারা বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। তাই আমি মনে করি মির্জা ফখরুল সাহেবকে সংযত হয়ে কথা বলতে হবে দলের স্বার্থে। না হয় আমি মনে করি বিএনপি থেকে ওনাকে সম্মানের সাথে একটা গোল্ড মেডেল দিয়ে ওনাকে মানে মোটামুটি একটা অবসর দেওয়ার ব্যবস্থা করা হোক, এবং এমন লোকরা আনা হোক যারা 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 ধর্ম নিয়ে রাজনীতি করে বা যারা ধর্মীয় রাজনীতির পৃষ্ঠপোষক, ধর্মীয় রাজনীতির যারা সমর্থক, তাদের মন বুঝে যারা কথা বলতে পারবে, এই ধরনের একজনকে মহাসচিব বিএনপির মতন দলে নিয়োগ দেওয়াটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ধন্যবাদ সবাইকে, সবাই আশা করি ভালো থাকবেন।